দেখছেন রূপান্তর টেলিভিশন। মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাগেরহাট জেলায় 4টি আসন ছিল। এতে 4টি আসনের আমাদের একটা উন্নয়নের উপকার হিসেবে অনেক অনুদান বা অনেক বরাদ্দ হতো। এটা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাব দিয়ে এটা আমাদের থেকে দূরে সরে গেছে। আর যখন চমকে হয়ে যাচ্ছে তখন আমাদের বরাদ্দ কমে যাচ্ছে, আমাদের এলাকার উন্নয়ন কমে যাচ্ছে, আমাদের সার্বিক দিক দিয়ে আমাদের কিছু করতে হবে। আমরা মনে করি না আমাদের আসন ফিরে দেওয়াই আমাদের ঘরে দিলেন সারা বাংলাদেশে কোথাও হচ্ছে না, শুধুমাত্র আমাদের রামবাল বা বিরাট এলাকাবাসীর ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনার বিনিময়ে এই বাগেরহাটবাসীকে আমরা শোষণ করছেন, বঞ্চনার স্বীকার করছেন। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? রাষ্ট্র আপনাদেরকে দেয়নি, সংবিধান দেয়নি, জনগণ দেয়নি। তাহলে কার সুবিধার জন্য বাগেরহাটে ছুরি চালিয়ে বাগেরহাটের সংসদীয় আসন আপনারা কর্তন করেছেন? এটা বাগেরহাটবাসী আপনাদের কাছে জানতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। কেন্দ্রীয়ভাবে এই বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো মাথা হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে আমাদের এই বিষয়ে কোনো কিছু তার নিশ্চিত তারা যে আমাদের এখানে এখন হোক বা না হোক কেন্দ্রীয় বিষয় আমি যতটুকু জানি যে কেন্দ্রীয় বিষয় এ ব্যাপারে নীরব। তা বলছে যে সরকার এটা সরকারের ব্যাপার, যেহেতু এই এলাকার জনগণের এটা দাবি, সরকার মানলে যে মানবে, না মানলে সরকার তো জামাতটা সরকার নেই, সরকার তো জামাতে সরকার নেই। বাগেরহাটের জনগণ রাস্তায় নেমে এসেছে, বাগেরহাটের সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে। আমরা বাগেরহাটের 4টি আসন ফেরত চাই। এটা পুনর্বহালের দাবিতেই 5 দিনের কর্মসূচি ছিল। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো এবং আমরা এটা শুধু রাজনৈতিক কোনো দলের এজেন্ডা না, বাগেরহাটের সর্বস্তরের জনগণ, পেশাজীবী সবাই আমাদের সাথে আছেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। তবে সিসিকে আমরা জানাতে চাই যে আমাদের দাবি আপনি মেনে নেন, মেনে না নিলে আমরা বাগেরহাটে কোনো ধরনের নির্বাচনী কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না। এটা আমরা না, বাগেরহাটের জনগণ করতে দিবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখছেন ডিসি অফিস বন্ধ, নির্বাচন কমিশনের 9টি উপজেলায় প্রতিটি উপজেলার নির্বাচন কমিশনের অফিস কিন্তু আমরা ঘেরাও দিয়ে রেখেছি। আপনি দেখেছেন আমাদের এখানে সমস্ত দলের নেতৃবৃন্দ এখানে রয়েছে। সর্বদলীয় আমাদের সম্মিলিত জাতীয় কমিটি রয়েছে। আসন কাটার প্রতিবাদে আমরা এই কমিটিটা করি। এখানে সব দলের প্রতিনিধিরা রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে, সমস্ত শ্রেণী পেশার প্রতিনিধিরা রয়েছে। তাদের আহত এই হরতাল শেষ দিনে আজকে 48 ঘন্টা চলছে। এখনই আমরা সর্বদলীয় নেতৃবৃন্দ, পেশার নেতৃবৃন্দ সবাই বসবো, বসে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো। এখানে ব্যারিস্টার জাকির সাহেব, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু এবং আমি অ্যাডভোকেট শেখ আব্দুল ওদুদ আছি। আগামী রবিবার থেকে 2-1 দিনের মধ্যে আমরা সম্মিলিত কমিটি এই আইনি পদক্ষেপ নিব এবং রিট করব। আমরা অল্প সময়ের ভিতরেই জেলা সম্মিলিত কমিটি সর্বদলীয় সম্মিলিত কমিটি বৈঠক হবে। ওই বৈঠকে আমরা নতুন কর্মসূচি সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। যদি 48 ঘন্টার ভিতরে আমরা ফলপ্রসূ কোনো না পাই সিইসি, তাহলে আমরা নতুন কর্মসূচি বাস্তবায়ন করব। বাগেরহাটবাসী হারে না, সিসি জানে না, বাগেরহাটবাসী হারে না, সিসি জানে না। শিশু, কিশোর, বালক, যুবক, সাধারণ কৃষক, শ্রমিক সেই অলিতে গলিতে রাজপথে হরতাল বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছে, প্রমাণ করেছে কোন রাজনৈতিক দলের দাবি নয়, এটা বাগেরহাটের মানুষের দাবি, সর্বস্তরের মানুষের দাবি, শতভাগ মানুষের দাবি। 4টি আসন বাগেরহাটকে ফিরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি বাগেরহাট জেলাধীন কাটাখালী চৌরাস্তার মধ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই যে বাগেরহাটে যেই 4টি আসন নিয়ে যেই আপনার যে বিক্ষোভ জনতা যেই বিভিন্ন জায়গায় যে বৈঠক করেছে, তার মধ্যে আমরা আপনাদেরকে ফকিরহাট উপজেলা দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আমাদের যেই কাঁঠালতলা সেই মজুরটা আপনাকে দেখানোর চেষ্টা। এখন বর্তমানে আমরা উপস্থিত আছি আমরা কাটাখালী চৌরাস্তায়। মূলত এখানে দেখছি যে বালুর ট্রাক দিয়ে আপনার বিক্ষোভ করা হচ্ছে। তাদের এলাকাবাসী এখানে ছাত্র জনতা এবং দলমত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত
থেকে শুরু করে অঙ্গ সংগঠন যতগুলো দল আছে তাদের মূল লক্ষ্য এবং বাগেরহাটের একটি উদ্দেশ্য 4টি আসন যেখানে রয়েছে সেখানে কেন একটি আসনকে কর্তন করা হলো, কী কারণে, কোন কারণে, কেন এই এলাকাবাসী তো বিভিন্ন ধরনের সরকারি যে অনুদান পেত সেটা এলাকার উন্নয়নের কাজে ব্যবহৃত করা হতো, কিন্তু কেন বা কী কারণে আসনটি কর্তন করা হলো এটা এলাকাবাসীর জোর দাবি। এছাড়া এখানে যারা স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন যে আপনাদেরকে আমরা দেখানো হচ্ছে যে লোকাল যে জনগণ আছে তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা একটা কথা বলেছে 64 জেলার মধ্যে কোনো জেলায় একটি কর্তন করা হয়নি, কিন্তু বাগেরহাট জেলাতে কেন একটি আসন কর্তন করা হলো, তাই তাদের সমস্ত এলাকার জনগণের দাবি এই এলাকায় যেই আসনটি কর্তন করা হয়েছে জেলাতে এই আসনটি পূর্ণ বহাল করার জন্য যে গেজেট করা হচ্ছে, যে প্রজ্ঞাপন করা হয়েছে, এটি হলো আপনার জনগণের স্বার্থে। সে জনগণের স্বার্থের কারণেই কিন্তু এই প্রজ্ঞাপনটি এবং এই গেজেটটি পুনরায় ফেরত নেওয়া হোক এবং 4টি আসন পুনরায় পূর্ণ বহাল করা হোক। গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, বাগেরহাট, কাটাকাটা। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন। ভৌগোলিক জনসংখ্যা ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় বাগেরহাটের 4টি আসন পূর্ণ বহালের দাবিতে 48 ঘন্টা হরতালের ডাক দেয় বাগেরহাট জেলার সম্মিলিত জোট। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরেন। আজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলার সময় বক্তারা বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, বাগেরহাটে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ, ঐতিহাসিক নিদর্শন খানজান আলীর মাজার, চুনখোলা মসজিদ, শাহী মসজিদ, নয়া গম্বুজ মসজিদ। এছাড়া রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, বাগেরহাট জাদুঘর, গুরুতলা দিঘি, বাগেরহাটের পুরনো শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। আজকে হরতাল কর্মসূচি পালনকালে ফকিরহাট বিশ্ব মোড়ে নেতৃত্ব দেন জেলা সম্মিলিত জোটের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা ওয়াদুদ, জামায়াত ইসলামীর উপজেলা আমির মাওলানা তৈয়বুর রহমান ও যুবদলের সদস্য সচিব শেখ দিলাওয়ার হোসেন লায়ন। অন্যদিকে মোল্লাহাট উপজেলা বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপি সভাপতি মোহাম্মদ হাফিজ, সাধারণ সম্পাদক হারুন রশিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, বাগেরহাট জেলার ঐতিহ্য যেমন অম্লান তেমনি রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক এই জেলার মর্যাদা ধরে রাখতে হলে নির্বাচনের 4 আসন পূর্ণ বহাল রাখতে হবে। হরতাল চলাকালে জেলার ব্যবসা বাণিজ্য আংশিক বন্ধ ছিল, সড়কে যানবাহনের সংখ্যা ছিল সীমিত, তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, রূপান্তর টেলিভিশন। বাগেরহাটবাসীর যৌক্তিক দাবি যদি পূরণ না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে। এই হরতালের কারণে পরিবহন বন্ধ থাকার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বাস টার্মিনাল থেকে কোনো প্রকার দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া হয়নি।